এ যেন কাকের পিঠে ময়ূরের পাখনা লাগিয়ে সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ। প্রাক্তন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নমো বদলির সাথে সাথেই নতুন পদ পেয়ে ধরাকে সরাগ জ্ঞান করে একেবারে শূন্য মাঠে গোল দিলেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত সিএমও ডক্টর সুব্রত দাস। ঘটনাটি এমন, বৃহস্পতিবার বিকেলে বিলোনিয়াস্থিত দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে ছিল ক্যান্সার মোকাবিলার জন্য রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় নবনিযুক্ত ভারপ্রাপ্ত সিএমও ডক্টর সুব্রত দাসের তত্ত্বাবধানে। অথচ ক্যান্সারে ধরে ফেলেছে অনুষ্ঠানটিকে। সুব্রতবাবুর ইচ্ছাকৃতভাবে ভুলভাল চিঠিতে জেলা শাসক, বিধায়ক সহ 8 জন বিশিষ্ট অতিথিরা আমন্ত্রণ পেয়েও গড়হাজির ছিলেন ওনারা। আর শাক দিয়ে মাছ ঢাকার মতন নিজেদের ভুলকে ঢাকতে গিয়ে সংবাদ মাধ্যমের কথার বেড়াজালে বিপাকে পড়ে যান অনুষ্ঠানের আয়োজকরা। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দক্ষিণ জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, বিলোনিয়া বিধায়ক, দক্ষিণ জেলা শাসক, বিলোনিয়া পুরপিতা, পুর পরিষদের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অথচ অনুষ্ঠান স্থলে আতশ কাজ দিয়েও খুঁজে পাওয়া যায়নি কাউকেই। এর পেছনে মূল কারণ খুঁজে পাওয়া না গেলেও আমন্ত্রণ পত্রে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সিএমও ডক্টর সুব্রত দাস ইচ্ছাকৃতভাবে নিজেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে চিহ্নিত করাই একমাত্র কারণ কিনা এ নিয়ে গুঞ্জন রয়েছে সংবাদ মহলেও। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, যেখানে আয়োজিত অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিরা কেউই উপস্থিত ছিলেন না, সেখানে জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত সহ বরিষ্ঠ ব্যক্তিত্বদের উপস্থিতির কথা উল্লেখ করে প্রচারের জন্য সম্পূর্ণ মিথ্যে একটি স্ক্রিপ্ট তৈরি করে পাঠানো হয়েছে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। দপ্তরের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে আমন্ত্রণ পত্রে এভাবে ভুয়ো ডেজিগনেশন লাগিয়ে অতিথিদের উপস্থিতির ডাহা মিথ্যে কথা প্রচার করে সরকারি অর্থের এভাবে আদ্যশ্রাদ্ধের পেছনে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সিএমও ডক্টর সুব্রত দাসের কি চক্রান্ত রয়েছে? এভাবে রাজ্য সরকার এবং প্রশাসনের চোখে ধুলো ছিটিয়ে মানুষের স্বাস্থ্য তিনি আদৌ কতটুকু সুরক্ষিত রাখবেন এবং চিকিৎসা পরিষেবার কতটুকু উন্নতি হবে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। তবে এসব সরকারি অর্থ নয়ছয় নিয়ে কিংবা তথ্য প্রমাণ সাপেক্ষে ভবিষ্যতে ক্যাচও খুঁড়তে গিয়ে আরো কি কি বিষধর সাপ বেরিয়ে আসে দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়।